মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে নিরপরাধ ও নিরপেক্ষ দেশগুলোর আটকে থাকা কয়েকশো বাণিজ্য জাহাজ ও প্রায় 20,000 নাবিককে নিরাপদে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে দেওয়া হবে। জাহাজগুলোতে খাবার ও পানীয় সংকট দেখা দেওয়ায় ট্রাম্প এই অভিযানকে মানবিক পদক্ষেপ হিসেবেও অভিহিত করেছেন। পাশাপাশি এই উদ্ধার অভিযানে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে হরমুজ প্রণালীকে মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। দেশের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার ও এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এই হুমকি দিয়েছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা তাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়। গেল মাসে মার্কিন F-15E বিমান ভূপাতিত করার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রণতরী ও সামরিক বাহিনীকে কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। যেমন ইস্পাহানে মার্কিন বিমানের ধ্বংসাবশেষ ফেলে রাখা হয়েছে। মোহসেন রেজাই আরও বলেন, যদি মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয় বা ইরানের সার্বভৌমত্বে আঘাত হানে, তবে এই কৌশলগত সমুদ্রপথটিই হবে তাদের জন্য মরণ ফাঁদ। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।